পূর্ব লন্ডনের মেয়ে বাসা থেকে রাগ করে বের হয়ে যায় এবং তারপরে আজকে 4 বছর ধরে লাপাত্তা, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা তার মায়ের অভিযোগ। মা মেয়ের চিন্তায় এখন প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এসেছিলেন আমাদের কাছে যে মেয়ের খোঁজ জানার জন্য। ঘটনাটা আমরা একটু আপনাদেরকে বলি এবং আমরা বলবো যে যারা এই ঘটনাটি শুনছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং নিচের যে নাম্বার আছে, আপনারা যদি কেউ মেয়েটির খোঁজ বের করতে পারেন তাহলে এই নাম্বারে মায়ের সাথে একটু যোগাযোগ করবেন। ঘটনাটি পূর্ব লন্ডনেরই বেথনাল গ্রিন এলাকায়, যেটা 2020 সালের জুন মাসে এই ঘটনাটি ঘটে। একজন সিঙ্গেল মাদার, তিনি তার 3 সন্তান নিয়ে সেই বাসায় থাকতেন। সেই বাসাটা ওভারক্রাউডেড ছিল এবং বাসার সদস্যদের সাথে মেয়েটির একদিন বাকবিতণ্ডা হয়। মেয়েটির বয়স তখন 21-22 বছর ছিল এবং তার ঠিক এরকম একটি পর্যায়ে তখন আপনারা জানেন যে কোভিড চলছিল। ঠিক এরকম একটা সময়ে সেই মেয়েটি পুলিশ কল করে বাসা থেকে বের হয়ে চলে যায়। তার 1 সপ্তাহ পরে আরেকদিন পুলিশ নিয়ে এসে তার যেই কাপড় চোপড়গুলো আছে সেগুলো নিয়ে চলে যায় এবং মায়ের যে বক্তব্য যে যে ঘটনাটি ঘটেছিল সেটা এমন কোনো বড় ঘটনাও না যে কারণে মেয়েটি রাগ করে বাসা থেকে চলে যাবে। বিষয়টি আসলে এত বড় ঘটনা না, কিন্তু তিনি হয়তো যারা বুঝতে পারছেন যে মেয়েটি হয়তো প্রচণ্ডভাবে আপসেট হয়ে গিয়েছিল। আপসেট হওয়ার পরে সে পুলিশ কল করে ফেলে। পুলিশ এসে, যেহেতু মেয়েটির বয়স 21-22 বছর, প্রাপ্তবয়স্ক, পুলিশ তাকেই বের করে নিয়ে যায় বাসা থেকে। 1 সপ্তাহ পরে মেয়ে একদিন পুলিশ নিয়ে এসে কাপড় চোপড়গুলো নিয়ে যায় এবং সেদিনই মায়ের সাথে তার সর্বশেষ দেখা এবং যাওয়ার সময় সে বলে যায় যে সে আর কখনো বাসায় ফিরবে না। এই ফিরবে না, মা প্রথম 2-3 মাস মনে করেন যে মেয়ের রাগ কমলে হয়তো বাসায় ফিরবে, কিন্তু মেয়ে ফিরেনি। সেই 4 বছর হয়ে গিয়েছে, মেয়ে আর ফিরে আসেনি। এখানে একটু বলে রাখি যে মেয়েটির মামা মারা গিয়েছিল 2022 সালে। তখন একদিন সে মেয়েটির মামার বাসায়, মানে নানার বাসায় আসে। সেদিন মায়ের সাথে দেখা হলেও সে মায়ের সাথে তেমন কোনো কথা বলেনি। মা বাসায় ফেরার জন্য অনুরোধ করলে সে একই উত্তর দেয়, সে ফিরবে না বলে জানায়। সেই পরিবারটি যে বাসার মধ্যে ওভারক্রাউডেড যে সমস্যার কারণে মানে মেয়েটি আপসেট হয়ে বাসা থেকে বের হয়ে যায়, সেই পরিবারটিকে টাওয়ার হ্যামলেট কাউন্সিল তাদেরকে পপলার এলাকায় একটি বড় বাসাও দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মেয়েটি কিন্তু এখন আর তাদের সাথে নেই। এখানে মায়ের যে বক্তব্য, মা যেটা বলছেন যে তিনি মেয়ের প্রতি অনুরোধ যাতে মেয়ে বাসায় ফিরে আসে, কারণ তিনি যেটা বুঝতে পারেন সেটা তিনি নিশ্চিত নয়, মেয়ে হয়তো এই ইস্ট লন্ডন এলাকাতেই আছে, কোনো বন্ধুবান্ধবের বাসায় হয়তো আছে অথবা নিজের কোনো অ্যাকোমোডেশন নিয়ে আছে, কিন্তু এই এলাকাতেই সে আছে। মেয়ে তার পরিচিতজন যারা আছেন অনেকের সাথেই হয়তো যোগাযোগ আছে, অনেকেই হয়তো জানেন যে মেয়েটি কোথায় আছে। আমরা মেয়েটির নাম প্রকাশ করছি না, যেহেতু সে প্রাপ্তবয়স্ক, তার নাম আইডেন্টিটি এভাবে পাবলিকলি প্রকাশ করলে মেয়েটি হয়তো সেটি সমস্যা হতে পারে। এই কারণে আমরা তার নাম, ছবি প্রকাশ করছি না। কিন্তু আমরা ঘটনাটি এই কারণে বললাম যে অনেকেই হয়তো এই ঘটনা শুনে, যারা এই পরিবারের ঘনিষ্ঠজন, তারা হয়তো মেয়েটিকে আইডেন্টিফাই করতে পারবেন। মেয়েটির সাথে হয়তো অনেকেরই যোগাযোগ আছে। আপনারা মেয়েটিকে বাসায় ফিরিয়ে দিবেন, কারণ মেয়েটির মা প্রথমত হচ্ছে তিনি একজন সিঙ্গেল মাদার, অনেক কষ্ট করে তিনি বাচ্চাদেরকে বড় করেছেন একা একা। এর পাশাপাশি তিনি এখন বয়সের ভারে নানান ধরনের রোগে আক্রান্ত, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তার ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো সেগুলো তেমন ভালো নয়। এর পাশাপাশি তিনি লো ব্লাড প্রেশারের রোগী। সব কিছু মিলিয়ে তিনি প্রচণ্ড মানসিক কষ্টের ভিতরেও আছেন, কারণ মেয়েটি
বেঁচে আছে কি না মরে গেছে সেটাও তিনি জানেন না। গত ২ বছর ধরে জাস্ট গত ২০২২-এর পরে আর তিনি যেহেতু মেয়েকে আর দেখেননি, তিনি এই ২ বছর ধরে মেয়ে কেমন আছে এইটুকুও তিনি জানেন না। কেউ যদি মেয়েটি সম্পর্কে কোনো তথ্য জানেন, আমরা যেই ঘটনাটি বললাম, এই ঘটনাটি আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই জানেন আপনারা। কারো সাথে যদি মেয়েটির কোনোভাবে যোগাযোগ হয়, যোগাযোগ করার কোনো সুযোগ থাকে তাহলে ডেফিনিটলি এই অসহায় মায়ের কাছে মেয়েটিকে ফিরিয়ে দিবেন। এই যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মেয়ের মায়ের একটি নাম্বার। আমরা আশা করব কেউ না কেউ হয়তো এগিয়ে আসবেন এই অসহায় মায়ের, যিনি আমাদের কাছেও এসেছিলেন, মেয়ের কথা বলতে বলতে প্রায় কান্না করে দিয়েছিলেন। আজকেও তার সাথে ২ দফা কথা হয়েছে। তিনি তার মেয়েকে নিজের বাসায় ফেরত চান। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।